আন্দোলনে সড়ক আটকাতে হবে, এটি যেন রেওয়াজ। ঢাকা শহরের মতো জনবহুল ও ব্যস্ততম শহর আচমকা দাবি দেওয়ার আন্দোলনে গোটা দিন অচল হয়ে গেছে। এরকম বহু উদাহরণ আছে। বাসের ভিতরে মানুষ কান্নাকাটি করতেছে, কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, কারো ভাই মারা গেছে, এই লাশগুলি মাঠে দিতে হবে না। গত 3 মাসে ঢাকা শহরের সবচেয়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্র সংস্কার। তবে সেটিও ছাপিয়ে গিয়ে ঢাকাকে এখন দাবি আদায়ের আন্দোলনের শহর বললে ভুল হবে না। প্রতিদিন এক এক দল বা গোষ্ঠী রাস্তায় নেমে আসছে, আর সেই এলাকা অচল হয়ে প্রভাব ফেলছে গোটা শহর ঢাকাকে। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে হবে। মহাখালীতে তারা শুধু সড়ক অবরোধ করলেন না, ওই এলাকার রেলপথও অবরোধ করলেন। চলন্ত ট্রেনে জানার কথা নয় সেই রেলপথ অবরোধের বিষয়টি। ফলে যা হওয়ার হলো, রেলপথ দিয়ে ট্রেন ছুটল। সেই ট্রেন থামাতে রেলপথের 2 পাশে দাঁড়িয়ে ট্রেন বরাবর পাথর ছোড়া শুরু করলেন কিছু বিক্ষোভকারী। আন্দোলনকারীদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভাঙল। শুধু তাই নয়, সেই পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন কয়েকজন যাত্রী। নারী ও শিশুর চোখ মুখ রক্তে ভরা ছবি সংবাদ মাধ্যমে এসেছে। পাথর ছোড়ার সময় এতগুলো শিক্ষার্থী একবারও ভাবলো না যাত্রীদের কথা। ড্রাইভার এবং প্রশাসনকে জবাব দিতে হবে, কেন এরকম একটা বিশৃঙ্খলা ঘটনা হলো। রেলের কোনো ক্ষতি করতে পারতাম, কিন্তু আমরা চাই না যে দেশের কোনো ক্ষতি হোক। একটি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ থাকবে না বিশ্ববিদ্যালয় হবে, সেটি কি শিক্ষার্থীদের নির্ধারণ করে দেওয়ার কথা? কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে ফেললে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে কি সড়ক ও রেলপথ অবরোধ করলে, ট্রেনে পাথর ছুড়লে কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যায়?